স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখে নেব আপনাদের ডিভাইনের তরফ থেকে কি বার্তা দেওয়া হচ্ছে, কি সতর্কতা দেওয়া হচ্ছে, আপনাদের আদৌ সতর্ক থাকা দরকার কি না সেটাও দেখতে হবে, এবং তার সাথে সাথে কিন্তু অ্যাডভাইস নিয়ে নেব কি কি দরকার আছে আপনাদের অ্যাডভাইসের। ডিভাইন মা তারার কি বার্তা আজকে দেখে নেব। তো আশা করি আপনাদের ভালো লাগছে, আর কমেন্টসগুলো পড়ে আমার ভীষণ ভালো লাগছে। তো এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন। আর যাতে দেখুন, সবসময় যোগাযোগের মাধ্যমে তো সব কিছু হয় না, বা যোগাযোগ করেই তো আপনি লাভবান হবেন তাও না, বা এমনও নয় যে লাভবান হতে হবে। সব সম্পর্ক বা সব যোগাযোগ কিন্তু লাভবান হওয়ার জন্য হয় না। তো সেই জন্য আমি বলবো, আপনাদের যে ব্লেসিংস আসছে, আমার যে ব্লেসিংস আমি পাঠাচ্ছি, আমি ভগবানের থেকে আশীর্বাদ যে ভগবানের কাছে আপনাদের সম্পর্কে বলছি, এই যে আদান প্রদান একটা স্পিরিচুয়ালি গ্রোথের জন্য প্রত্যেকের যে পাশে রয়েছি, এই থাকাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং সব কিছুর মাঝখানে আবারও বলবো, টাকা পয়সা বা যে ইম্পর্টেন্স জিনিসগুলো, মানে সব কিছুকে টাকা পয়সা দিয়ে বিচার করবেন না। সব কিছুতে আপনার কি বলবো, মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখতে গেলে এমন নয় যে সবসময় তার থেকে ভালোটাই আউটকাম পাবেন, এমন এক্সপেকটেশন রাখবেন না, কারণ ভালো আউটকাম নাও হতে পারে। দ্যাটস ওয়াই আমি এটাই বলবো যে নিজেকে সবসময় গ্রাউন্ডেড রাখবেন, নিজেকে সবসময় শক্ত করে রাখবেন, নিজের মূলধারা চক্রকে পাওয়ার দেবেন। সবসময় যে সব জায়গা থেকে পজিটিভ আউটকাম আসবে এটা কিন্তু সম্ভব নয়, কারণ এই পৃথিবীতে বাঁচতে গেলে সমস্ত মানুষ, আমাদের প্রত্যেকের একটা এক্সপেকটেশনস থাকে। তো সেই সমস্ত এক্সপেকটেশনসকে আপনাদেরকে ত্যাগ করতে হবে, এবং সেই যে একটা পাবো ইচ্ছা, সেটা আপনাকে ডিভাইনের ওপর ভরসা রাখতে হবে। ডিভাইন আপনাদেরকে কিন্তু সঠিক পথে চালনা করবে। তো সেই জন্য আমরা কি করি, আমরা আমাদের অনেক সময় থার্ড আই চক্র ব্লকেজেসের কারণে আমরা কথা বলতে, ডিসিশন মেকিংয়ে প্রবলেম হয়। কোনো মানুষের সাথে কি বলবো, কথা বলার সময় হঠাৎ উত্তেজিত হয়ে যাওয়া, রাগ হয়ে যাওয়া, বিভিন্ন ধরনের চেঞ্জেস আমাদের প্রতিনিয়ত হতে চলে থাকে। তার সাথে অনেকের আবার অমাবস্যা পূর্ণিমার সঙ্গে যোগাযোগ থাকে, একটা মানসিকভাবে হার্ট চাকরার সঙ্গে একটা লিঙ্ক থাকে। তো এই রকম চাকরা ক্লিনজিং বলুন, চাকরা মেডিটেশন বলুন, এগুলো কিন্তু লাইফে খুব দরকার। আমরা ডাক্তার দেখাতে যাই শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য, চেক আপ করাই, তেমনি আত্মাকেও চেক আপ করান। এই কথাটা শুনতে অবাক লাগলেও সেটা সত্যি কথা, যে আত্মাকেও পরিশ্রুত করা দরকার, আত্মারও খেয়াল রাখা দরকার, আত্মাকেও শান্তি দেওয়া দরকার, এবং যেটা মন চায় সেটা পজিটিভলি করুন। তো আশা করি আগামী দিনে আপনাদের হিলিং সেন্ড করতে পারবো, কারণ যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করলে আপনারা বুঝতে পারবেন, আমার ক্লাসেস জয়েন করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে হিলিং শেখাই, হিলিং করাই এবং হিলিং সেন্ড করি, সেটা রেইকির মাধ্যমে। এছাড়া বিভিন্ন মানুষের অনেক রকম ব্লকেজেস থাকে, সেগুলো ক্লিন করা। কিছু জিনিস রেইকি দ্বারা হয় না, কিছু জিনিস কিন্তু আমাদেরকে দরকার পড়ে অন্য কিছুর সাহায্যে ব্লকেজগুলোকে ক্লিনিং করা। সমস্ত ডিটেলসে আপনারা যদি জানতে চান কী থেকে কী হয়, কী থেকে মুক্তি, কীভাবে এই প্রবলেম থেকে মুক্তি পাবো, কীভাবে টাকা পয়সা আয় উন্নতি বৃদ্ধি করব, কীভাবে বাচ্চার এডুকেশন ভালো রাখবো, কীভাবে আমাদের প্রত্যেকের জীবনে চলার পথে নিজেকে শান্ত রাখবো, মাইন্ড বডি সোল যাতে পিস থাকে, সমস্ত কিছু ডিটেলসে জানার জন্য 9674830193 আপনারা যোগাযোগ করুন। আপনারা হিলিং কোর্সেস শিখতে পারেন, ট্যারোট কোর্সেস শিখতে পারেন, ক্রিস্টাল কোর্সেস শিখতে পারেন, এবং রিডিং নিয়ে দেখে নিন আপনাদের কি দরকার, আপনাদের যেটা এই মুহূর্তে দরকার সেটাই আপনারা চেষ্টা করুন করার।
তো সেক্ষেত্রে অনেকে কিন্তু রিডিং শিখতে পারেন। রিডিং শিখে কিন্তু আপনারা নিজেদের কেরিয়ার তৈরি করতে পারেন। এছাড়াও যারা ক্রিস্টাল নিয়ে পড়তে চাইছেন, ক্রিস্টাল নিয়ে কোর্স করতে চাইছেন, তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। ক্রিস্টাল কোর্স করলে উপকার একটাই, আপনারা নিজেরা নিজেদের প্রেডিকশন করতে পারবেন, প্লাস নিজেদের ছাড়াও অন্যান্য মানুষকেও কিন্তু প্রেডিক্ট করতে পারবেন। তো ট্যারোটের সঙ্গে ক্রিস্টালের একটা বিশাল কী বলবো যোগসূত্র আছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক লাভবান হবেন ট্যারোটের সাথে ক্রিস্টাল কোর্স যদি করে থাকেন, যদি করেন। ওকে, তো যারা যারা পার্সোনাল রিডিং চাইছেন, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে, তারা আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে, মা তারার আশীর্বাদ থাকলে আমি অবশ্যই এগিয়ে যাব এবং আগামী দিনে আপনাদের যাদের যাদের আমার হেল্প দরকার লাগবে তাদেরকে আমি হেল্প করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমাকে মধ্যম হিসেবে মানে পছন্দ করার জন্য, বা আমাকে আপনাদের কাছে বার্তাগুলো দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। স্পিরিটস অ্যান্ড গাইডসের অসংখ্য ধন্যবাদ, ইউটিউব ভিউয়ার্সের অসংখ্য ধন্যবাদ, এবং তারা মাকে অসংখ্য ধন্যবাদ। ওম নমঃ শিবায়, জয় তারা। দেখে নিই মায়ের কি বার্তা আছে, মায়ের কিছু বার্তা থাকলে দেখে নেব কি বলতে চাইছে মা। ওকে, নতুন কিছু শুরু করতে বলছেন, সেটা দেখে নেব কি করতে বলছেন, ক্ল্যারিফাই করব একটা একটা করে, আপনারা দেখতে থাকুন। ওকে ওকে, আপনাদের কিন্তু বিজনেস কিন্তু গ্রোথ হওয়া, বিজনেসে সাকসেস পাওয়ার হাই চান্সেস রয়েছে। এখানে কিন্তু গ্রোথ দেখা যাচ্ছে, এবং হতে পারে এখানে অনেকে মা হওয়ার জন্য চেষ্টা করছেন। যারা ফেমিনাইনরা দেখছেন বা যারা মাস্কিউলাইনে দেখে থাকেন, তাদের যদি স্ত্রীর জন্য দেখে থাকেন, তাহলে আপনাদের যে ফেমিনাইন রয়েছেন তার কিন্তু মাতৃত্বের সম্ভাবনা রয়েছে, এবং মাতৃত্বের কি বলবো, একটা একটা সন্তান যদি আপনারা চেয়ে থাকেন, তো মায়ের কাছে বলুন। মা কিন্তু আপনাদেরকে সন্তান দেওয়ার কথা বলছে, যে এই মুহূর্তে আপনারা যদি কনসিভ করেন তাহলে সেক্ষেত্রে চান্সেস রয়েছে। এছাড়া যারা বিজনেস করছেন, সেলফ গ্রোথের দিকে তাকিয়ে আছেন, সেলফ গ্রোথ করার চেষ্টা করুন, মানে আমাদের নিজস্ব যে হিলিং করে আমরা নিজেদেরও গ্রোথ আনার চেষ্টা করি, তো সেইটা। কেউ কেউ ব্যবসার দিকটা আমি ভীষণ স্ট্রং দেখতে পাচ্ছি, অনেকেই এখানে বিজনেসের জন্য দেখছেন। বিজনেস কিন্তু বিজনেসের নতুন কিছু শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু করতে পারেন। এখানে ডিভাইন বলছেন বা মা তারার বার্তা এটাই, যে আপনারা কিন্তু যেটা শুরু করতে চাইছেন সেটা নির্দ্বিধায় শুরু করুন। আপনাদের সাকসেস আছে, গ্রোথ আছে, এবং সেটা চাকরি ক্ষেত্রে অনেকের হতে পারে, নতুন চাকরির যোগ আসতে পারে, চাকরির ইন্টারভিউর জন্য কল আসতে পারে, এবং এই সময় ভাগ্য আপনাদের সহায় থাকবে। চাকরির কল আসতে পারে, বা হতে পারে যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে আটকে রয়েছে, তাদের কিন্তু বিবাহিত জীবনে কিন্তু গ্রোথ দেখা যাচ্ছে, বা যে সমস্ত মানুষরা বিবাহিত জীবনে সমস্যায় ভুগছিলেন এতদিন, সেইখান থেকে কিন্তু সমাধানের রাস্তা পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর কি বার্তা? ওকে, অনেক দিন ধরে আপনারা জাজমেন্ট চাইছিলেন, অনেক বছর হতে পারে, বা কোনো একটা এমন কোনো জিনিস যেটা পরিপূর্ণ হওয়ার মানে চেষ্টা আপনারা ভগবানের কাছে জানাচ্ছিলেন বহু দিন ধরে। হয়তো কেউ অনেকে থাকতে পারেন যে এখানে অসুস্থ আছেন, তারা সুস্থ হওয়ার জন্য চিন্তা করছেন বা প্রে করছেন, দিনের পর দিন কোনো একটা কিছুর জন্য অধীর আগ্রহে বসে আছেন এবং প্রে করে যাচ্ছেন যে ম্যানিফেস্টেশনটা আপনার ফুলফিল হোক। বিশেষত এটা বাচ্চার জন্য ভীষণ স্ট্রং আমি দেখতে পাচ্ছি, কনসিভের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি স্ট্রং। তো সেক্ষেত্রে আপনাদের জাজমেন্ট আসছে, আপনারা এখন যে কাজ করবেন সেক্ষেত্রে আপনাদের জাজমেন্ট আসবে। ভগবান কিন্তু আপনাদের কথা শুনছেন, ডিভাইন মা তারা কিন্তু আপনাদের সহায় আছেন। আপনারা সেভাবে ডাকুন যেভাবে মাকে ডাকলে পাওয়া যায় না, কথা বলা সত্যি বলছি, যারা বলে তারা তাদের মতো করে বলে, কিন্তু আমার মতে মাকে ডাকলে কিন্তু
যেভাবেই ডাকুন না কেন মা কিন্তু আপনার সহায় থাকবেন। এটা চিরকালের সত্য, চিরসত্য হয়ে এসেছে, আসছে এবং আসবেও, ভবিষ্যতেও হবে। তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, জাজমেন্ট তো আপনাদের জন্য অপেক্ষা করছে এবং জাজমেন্ট আসছে। ওকে, তো দীর্ঘদিন ধরে আপনারা যেটা ম্যানিফেস্ট করছেন সেটা হতে চলেছে। গ্রোথ আসছে, একটা গ্রোথ তো আপনাদের মধ্যে আসছে, এটা আপনারা নিজেরাও লক্ষ্য করতে পারবেন। এতদিন কোনো নেতিবাচক শক্তির দ্বারা সাইকিক অ্যাটাক হয়েছিলেন, হয়তো কোনো সমস্যা হয়েছিল, সেই জায়গা থেকে নিজেকে বের করতে ট্রান্সফরমেশন একটা হচ্ছে। ট্রান্সফরমেশনের পরে আপনারা কিন্তু একটা নতুন দিশা পাচ্ছেন। দ্য এম্পেরর। ওকে, এখানে কিছু কিছু মানুষ আছেন যারা একটু জেদি, একগুঁয়ে জেদি, যারা কিন্তু আপনারা কিন্তু খুব পরিশ্রমী। যার জন্য দেখছেন, যদি আপনার জন্য দেখে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি এইটুকু জিনিস আমি শিওর হয়ে বলবো যে আপনার যে পজিশান, সেটা কেরিয়ার জায়গায় হোক বা সেটা হচ্ছে ম্যারিডের বা যে কোনো জায়গায়, আপনার একটা পজিশান রয়েছে, সেখানে আপনি লিড রোল করেন। এবং লিড বলতে এমন নয় যে সেখানেই মানে আপনি মনে করেন আপনার কথাটা ঠিক এবং সেটাই শেষ কথা। আপনি যেটা বলবেন সেটা ভেবেচিন্তে উচিত কথাই বলবেন, এবং আপনার সিদ্ধান্ত অনেক সময় কিন্তু ঠিকও হয়, এবং সেটা বেশিরভাগ টাইমে ঠিক হয়, কারণ আপনি অনেক অভিজ্ঞ ব্যক্তি, অনেক জ্ঞানী ব্যক্তি, এবং আপনার যে দীর্ঘদিন জীবন যে কাটিয়েছেন, ছোটোবেলা থেকে অনেকে চাইল্ডহুড ট্রমার মধ্যে দিয়ে গেছেন, এখানে যারা ভিউয়ার্সরা দেখছেন, এবং আপনারা কিন্তু অনেকেই আছেন এরকম, প্রচণ্ড সংঘর্ষ করতে 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 কিন্তু জীবনটাকে কাটিয়েছেন। আপনাদের এত সহজে জীবন কাটেনি, খুব সহজেই ভাগ্য খুলে যায়নি, বা খুব সহজেই আজকে যদি আপনি যে পজিশনে রয়েছেন, আজকে যদি আপনার কাছে ফিনান্সিয়াল কন্ডিশন যদি মানে অনেক বেশি স্ট্রং থাকে, তাহলে সেটা কিন্তু আপনার নিজের পরিশ্রমের ফল, এবং সেই পরিশ্রমের দ্বারা কিন্তু আপনি নিজের জায়গা তৈরি করেছেন, জয়ী হয়েছেন। তার জন্য আপনি মনে করেন একগুঁয়ে থেকে যদি নিজের কথা ভাবতে হয়, যদি সেলফিশ হতে হয়, তাহলে আপনি হতে রাজি আছেন, কিন্তু সেটা আপনার ওপরের বহিরাগত দিক। কালকেই আমি বলেছিলাম কথাটা, ওপরে স্নেলের যেরকম খোলস শক্ত হয়, শরীরটা নরম হয়, আপনিও সেরকম, আপনার ভেতরের হৃদয়টা খুব নরম, কিন্তু আপনি যেইভাবে নিজের জন্য স্ট্যান্ড নিয়েছেন, যেভাবে নিজেকে দাঁড় করেছেন, যেভাবে প্রুফ করেছেন, তাতে আপনি জয়ী হয়েছেন, নিজের কাছে তো জয়ী হয়েছেন। এখানে এম্পারার এমপ্রেসের একটা এনার্জি রয়েছে, এখানে যারা দেখছেন তারা কিন্তু হাই অথরিটি রয়েছে, আপনাদের সিদ্ধান্ত নেওয়ার প্রচুর ক্ষমতা রয়েছে, মানে প্রবল, কি বলবো, আপনারা সিদ্ধান্ত নিতে পারেন এবং সেটা সঠিকভাবে নিতে পারেন এবং সেটা সফলও হয়, এরকম পাওয়ার রয়েছে আপনাদের। এবং আপনাদের অনেকেই আছেন যারা অ্যাস্ট্রোলজার আছেন, যারা ট্যারো রিডার আছেন, যারা এখানে আপনাদের অনেকজন গাইড করেন অনেক মানুষকে, আপনার আন্ডারে অনেক মানুষ কিন্তু আপনার কথা শোনে এবং আপনার কথা রাখার চেষ্টা করে, এবং তাদের সমস্যার আপনি সমাধানও দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে এম্পেরার এমপ্রেস একটা পাওয়ারফুল কাপেলের একটা ডিভাইন, মানে এখানে বলবো আপনাদের ওপর শুধু তারামায়ের কৃপা নেই, তার সাথে কিন্তু মহাদেবের কৃপাও আছে। এখানে আপনাদের কিন্তু ডিভাইন মাস্কিউলাইন পাওয়ারও এবং ডিভাইন ফেমিনাইন পাওয়ার কিন্তু একটা, কি বলবো, সমান হচ্ছে, মানে ইরা পিঙ্গলার মিশ্রণে যে একটা ব্যালেন্স তৈরি হয়, সেটা কিন্তু তৈরি হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, এবং এটা আপনারা মেডিটেশন করছেন, অনেকে হিলিং করছেন, সেলফ ওয়ার্ক করছেন, করে যান, আপনাদের ডেফিনেটলি কিন্তু ওকে। আপনারা একটা জিনিস নিয়ে একটু চিন্তায় রয়েছেন, সেটা হচ্ছে আপনাদের কেরিয়ার, ফিনান্সিয়াল স্ট্যাটাস, সেই জায়গাটা আমি দেখে বলবো। এখানে টোটালি ফিনান্সিয়ালি একটা এসছে, আউটকাম রেজাল্ট দেখতে পেলাম। তো কুইন অফ পেন্টাকেলসের এটাই মানে আপনারা দীর্ঘদিন ধরে কেরিয়ারের চেষ্টা করছেন অনেক উন্নতি করার, তো সেক্ষেত্রে উন্নতি হবে।
হবে, হবে মানে হবে, কিন্তু সেটা একটু দেরি হবে। আপাতত এই বছর আপনারা সেভাবে কিছু দেখতে পারবেন না। আস্তে, আস্তে গ্রোথ হবে। আস্তে, 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 আস্তে গ্রোথ হতে, 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 হতে অ্যাট আ টাইম গিয়ে আপনারা একটা সলিড ফাউন্ডেশন করতে পারবেন। এটা কিন্তু মা তারার বার্তা। আপনারা যে কাজটা করছেন ধৈর্যের সহ পরিশ্রমের সাথে করে যান। আপনাদের কিন্তু চিন্তা করতে হবে না। একটা টাইমে গিয়ে আপনাদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কারণ ভবিষ্যতে আপনারা টাকা পয়সা, সৌহার্দ্য, সমৃদ্ধি, আয়, উন্নতি অনেক বৃদ্ধি পেতে চলেছে। এই মুহূর্তে কিছু মানুষের চলছে শরীর খারাপ থাকতে পারে। আবার কিছু মানুষ একটু কে বলা হচ্ছে আপনারা অনেক পরিশ্রম করেছেন, এবার একটু থামুন। মা এটাই বলছেন যে অনেক দৌড়েছেন, অনেক কঠোর পরিশ্রম করেছেন, হয়তো সেভাবে রেজাল্ট পাননি। এখন একটু মেডিটেশন করার টাইম, আপনাদের একটু রেস্ট নিন, আপনারা মেডিটেশন করুন এবং আপনাদের একটা সাইকেল ছিল সেটা এন্ড হচ্ছে, সাইকেলটা এন্ড হচ্ছে, ওকে? সাইকেলটা কিন্তু এন্ড হচ্ছে, যে পেনফুল সাইকেল ছিল সেটা এন্ড হচ্ছে এবং আপনারা একটা নিউ বিগিনিং শুরু করছেন, জাস্টিস হচ্ছে। কেরিয়ারে অনেকে জাস্টিস চাইছে, কেরিয়ারে আপনারা জাস্টিস পাবেন। এম্পারার কি আসছে, ওকে। টাকা পয়সার দিক দিয়ে আপনি একটু কৃপণ হতে পারেন, বলতে খারাপ লাগছে কিন্তু এটাই সত্যি কথা। আপনারা টাকা পয়সাকে হয়তো আয় অনুযায়ী ব্যয় বেশি হয়ে যায়, সেই কারণে একটু বাঁচিয়ে বাঁচিয়ে চলতে চান, বা সেটা একটু বেশি হতে পারে, আপনারা একটু বেশি টাকা পয়সাকে আম, কি বলবো, বাঁচিয়ে চলতে চান। কিন্তু সেই জায়গায় আপনারা কিন্তু টাকা পয়সা বুঝে খরচ করেন, একগুঁয়ে প্রকৃতির মানুষ আপনি। যে ক্ষেত্রে এটা কিন্তু আপনার ভালো সাইড, খারাপ সাইডে ধরবেন না, আমি কিন্তু ভালো সাইডে বলছি। কথাগুলোর মধ্যে হয়তো অনেক রকম আম, এদিক ওদিক হতে পারে, সেটা আপনারা একটু গুছিয়ে নেবেন। তো সেই জায়গায় বলবো যে এখানে আপনার টাকা পয়সা আপনি খুব বুঝে খরচ করেন, উল্টোপাল্টা জায়গায় খরচ করেন না। এবং আপনার যেহেতু ব্যয় সম্পর্কে একটা ধারণা আছে যে এইরকম ব্যয় করলে আমার ব্যয়টা বেশি হয়, সেক্ষেত্রে আপনারা সজাগ সেই জায়গায়, এবং সেটা থাকা উচিত। মা আপনাকে সেটাই বলছে যে টাকা পয়সাকে একটু বুঝে খরচ করতে, না হলে অযথা খরচ বেড়ে যাবে। কিং অফ পেন্টাকেলস, আপনারাও সেম কুইন অফ পেন্টাকেলস, কিং অফ পেন্টাকেলস। এখানে আমার মনে হয় অনেকে পাওয়ার কাপলস আছেন, যারা ডিভাইন দ্বারা কানেক্টেড এবং যারা ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন। আপনাদের কিন্তু গ্রোথ আসছে, হ্যাঁ, আপনাদের কিন্তু সমস্যা সমাধান হচ্ছে এবং আপনাদের জীবনে কিন্তু এই দেখুন, দেখেছেন, গ্রোথ আসছে। বিজনেস যারা করছেন তাদের গ্রোথ আসছে, সম্পর্কের মধ্যে গ্রোথ আসছে। এতদিন যে কালো ছায়াটা আপনার ওপর ছিল সেটা আস্তে আস্তে সরে যেতে চলেছে। এস অফ ওয়ান্ড এখানেও সেম, এমপ্রেসের নিচে এসছে মানে বুঝতে পারছেন এখানে গ্রোথ। আমি কার্ডটা পড়ার সময় লক্ষ্য করে দেখবেন, আমি বলেছিলাম এখানে আপনাদের গ্রোথ হচ্ছে, বিজনেসে গ্রোথ আসছে, বা এখন যেই জিনিসটা নিয়ে আপনি ম্যানিফেস্ট করছেন, যেই জিনিসটার জন্য আপনি জাজমেন্ট চাইছেন, যে ব্যাপারে কথা বলছেন, যেই আহ, শুধু বিজনেস না, রিলেশনেও কেউ গ্রোথ চাইছে, একটা ভালো জায়গায় যাক। ফিনান্সিয়ালি কেউ গ্রোথ চাইছেন এখানে, যেহেতু জেনারেল কালেকটিভ, তাই এইভাবেই আমি আসছে আমার রিডিং। তো কেউ চাইছে ফিনান্সিয়াল গ্রোথ, সেই জায়গায় আপনারা গ্রোথ পাচ্ছেন, আস্তে আস্তে বাড়ছে। টাকা পয়সার দিকে আস্তে আস্তে সেই জায়গায় পরিশ্রমটা একটু যেভাবে করে যাচ্ছেন সেভাবে করুন, এখানে আপনাদের ভাগ্য সহায় হতে চলেছে। এবং দেখে নেবো আর কি আসছে। এস নাইট অফ ওয়ান্ড, ক্ল্যারিফাই করব, ওকে। আপনি হয়তো কিছু কিছু মানুষ এখানে পার্টনারের জন্য দেখছেন, মানে পার্টনারের কথা ভেবে হয়তো মাথায় চলে আসছে। সেক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু প্রচণ্ড সেলফ ওয়ার্ক করছে, কেরিয়ারে ফোকাস করেছে এবং সেই জায়গাটা তিনি জোরালো করার চেষ্টা করছেন। এবং আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে আপনার কথা ভাবছে এবং আপনিও তার কথা কিন্তু ভাবছেন। রিডিংটা দেখতে দেখতে কিন্তু কোনো না কোনো সময় কিন্তু আপনার পার্টনারের কথা মনে পড়েছে এবং তিনি কিন্তু আপনারা কোনো না কোনোভাবে আপনার সম্পর্কের মধ্যেও গ্রোথ চাইছেন, ভালো একটা দিক আসুক, একটা কী বলবো, নেগেটিভিটি কাটিয়ে একটা খুব সুন্দরভাবে আপনারা অ্যাটলিস্ট ফ্রেন্ডশিপ তো আপনি চাইছেন, যে
কিছু হোক না হোক অ্যাটলিস্ট ফ্রেন্ডশিপটা রাখুক আপনার পার্টনার, এইটা কিন্তু আপনি দাবি করছেন ইউনিভার্সের কাছে। দেখে নেব কি হবে। তো টোটাল আউটকাম যেটা দেখা যাচ্ছে ভীষণ পজিটিভ, ভীষণ ভালো। আপনারা বিজনেস যারা করছেন তাদের ভীষণ গ্রোথ আছে। চাকরি সূত্রে অন্যান্য জায়গা থেকে খবর আসতে পারে, সেইখানে আপনারা যোগ দিতে পারেন, বা ইন্টারভিউ কল আসতে পারে। এখানে বটম একটা ডেক কে এসেছিল, 3 অফ পেন্টাকেলস। ওকে, আপনারা যদি মনে করেন আপনাদের গুরুর কাছে যাওয়া দরকার, বা গুরুর কাছ থেকে কোনো কিছু আম, কি বলবো, সিদ্ধান্ত নিতে পারছেন না, সেই জায়গায় দরকার কোনো, বা গাইডেন্স নেওয়া দরকার, সেই জায়গাটা নিন। আপনাদের অফিসের কোনো বা অফিস বলুন বা ব্যবসা ক্ষেত্রে যদি কোনো গাইডেন্সের কোনো দরকার হয়, সেক্ষেত্রে যিনি হেড আছেন তার কাছ থেকে সম্পূর্ণটা জেনে তারপরে কাজটা করুন। এখানে বসের সাথে সম্পর্ক ভালো হওয়ার চান্সেস রয়েছে। হ্যাঁ, এই জায়গাটা একটু বলতে ভুলে গেছি, বস যিনি আছেন আপনাদের কর্মক্ষেত্রে, যিনি হেড রয়েছেন, তার সাথে সম্পর্ক ভালো হতে চলেছে। একটু কথা বলুন তার সাথে। ও, দ্য লাভার্স, হ্যাঁ একদমই তাই, যা বলেছিলাম। এখানে অনেকেই ডিভাইন কাপলস রয়েছেন, কারণ এম্পেরার এমপ্রেস এসছে, কুইন অফ পেন্টাকেলস, একদম পাওয়ার কাপল। মানে আপনাদের প্রচণ্ড পরিশ্রম করেন আপনারা যেরকম, তেমনি টাকা পয়সাও ইনকাম করা, মানে কেরিয়ার বিল্ডের জন্য প্রচুর পরিশ্রম করে থাকেন। আর এখানে আপনাদের দেখুন গ্রোথ আসছে, রিলেশনশিপে গ্রোথ আসছে, আপনার পার্টনার আপনার দিকে আসছে, আপনার পার্টনার আপনার কথা ভাবছে, আপনারা ডিভাইন দ্বারা কানেকশানে যুক্ত রয়েছে। সবসময় জানবেন একটা কথা, ডিভাইন কানেকশান এত সহজ নয়। সোল টু সোল হায়ার লেভেল কানেকশানে কিন্তু মনের আত্মার সাথে আত্মার সম্পর্কটা গভীর থাকে, নট শরীরের সাথে শরীরের সম্পর্ক। এটা সবসময় মাথায় রাখবেন। তাই হার্ট টু হার্ট কনভারসেশন করবেন, মেডিটেশনের মাধ্যমে কথা বলার চেষ্টা করবেন, টেলিপ্যাথিক্যালি যোগাযোগ রাখার চেষ্টা করবেন। জাস্টিস আসছে। আপনারা যে কারণে দেখেছেন, আমার এই দিক থেকেও এসেছিলো জাজমেন্ট, এখান থেকে জাস্টিস। তো এখানে জাস্টিস আসছে, যে 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 জায়গা থেকে আপনারা ন্যায় বিচার চাইছেন, সেই জায়গা থেকে আপনাদের কাছে ন্যায় আসছে। এখানেও এম্পেরার এসছে, এখানেও এম্পারার এসছে। আপনাদের জায়গা শক্ত হতে চলেছে, মাটি শক্ত হতে চলেছে, গ্রাউন্ডেড হতে চলেছেন। যে জায়গাটা আপনারা এতদিন ভেসে ভেসে বেড়াচ্ছিলেন, সেই জায়গাটা আপনারা শক্ত হচ্ছে। ওকে, এখানেও তাই বার্তা, এখানেও তাই বার্তা। মা এটাই বলতে চাইছেন, গ্রোথ আসছে লাইফে, জীবনে অনেক উন্নতি করছেন আপনি। যা এতদিন ধরে কষ্ট করেছেন, যা পরিশ্রম করেছেন, যা সহ্য করেছেন, যা আপনাদের মধ্যে হয়েছে, সেটা পজিটিভ আউটকাম পেতে চলেছেন। এবং কিছু কিছু মানুষ কনসিভ করছেন, সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসতে চলেছে। ঠিক আছে, বটম অফ দ্য ডেক অবশ্যই হুইল অফ ফরচুন হওয়ার কথা ছিল। তো ডেফিনেটলি আপনাদের হেল্প করতে পেরেছি, কারণ আজকের রিডিং ভীষণ পজিটিভ ছিল, ভীষণ হাই স্ট্রং পাওয়ার ছিল মা তারার, মহাদেবের। তো ক্লেম করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই জানাবেন কমেন্টে আপনাদের সঙ্গে রেজোনেট করলো কি না। এছাড়াও জয় মা তারা, ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভগবান ভালো রাখুক, মা তারার কৃপায় আপনাদের আয় উন্নতি বৃদ্ধি হোক। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।